আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার সাউথ লন্ডনের ঘর থেকে। আমরা আবার এসেছি সাউথ লন্ডনে। ঘরে ছোট ছোট কিছু কাজ বাকি ছিল, এজন্য আবার আসতে হলো। আমি মনে করেছিলাম যে আর আসতে হবে না। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড আর আমি আইকিয়া থেকে টুকটাক জিনিসপত্র কিনে আমার হাজব্যান্ড এখানে নিয়ে এসেছিল। সে একা এগুলো ফিট করতে পারেনি, এজন্য আমার আজকে আসা। আর আজকে আমাদের এখানে গ্যাসের যে সার্টিফিকেট দিবে জন্য লোক আসবে, তো এই জন্য মূলত আসা। ঘর খুলে দিতে হচ্ছে, বারবার আর কি টুকটাক কাজের জন্যই আসতে হচ্ছে। তো এইদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকে। এগুলো কার্পেটগুলো বিছিয়েছি ফ্লোরে, দেখতে কেমন দেখাচ্ছে এটার জন্য। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পথে আসতেই অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমরা দুইজনে বসে অপেক্ষা করছি লোকটা কখন আসবে, কখন ঘর খুলে দিলে সে এসে টুকটাক কাজ করে এরপর সে যাবে, পরে আমরাও চলে যাব। তো এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ঘরটা তো বন্ধ থাকে, এই জন্য মাঝে মাঝে দেখা যায় একটু ধুলাবালি ফ্লোরে পড়েই আছে বা পড়ছে। আর টুকটাক মিস্ত্রি তো আসেই, তারা তো সব সময় দেখা যায় জুতা খুলেও অনেক সময় আসে না, এই জন্য ঘরের মধ্যে টুকটাক ময়লা পড়ে। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে এখানের মাস্টার বেডরুমটা, সবচেয়ে বড়, খুবই সুন্দর একটা বেডরুম। এটা হচ্ছে এখানের ফার্স্ট ফ্লোরে, আর আমি গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। কয়েকদিন আগে এসে গিয়েছিলাম, তখন যে অবস্থা দেখেছি জানি না এখন কেমন আছে। তো এই তো নিচতলাতে চলে এসেছি। এখানে যে রুমটা, একটা বেডরুম, একটা টয়লেট বাথরুম আর কিচেন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো এটাও ঘুরে ঘুরে দেখছি। আর আমার তো কোনো কাজ নেই এখন, আমি হাঁটছি, ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি, আর আমার হাজব্যান্ড ওয়েট করছে। আর এখানে একটা চুলায়ও একটু সমস্যা আছে, তো এটাও কাজ করবে। তো এই তো কিচেনে চলে এসেছি। কিচেনে এসে টুকটাক দেখছিলাম, যেহেতু এখানে কোনো খাওয়া দাওয়া নেই, কোনো ময়লা ফেলছে না বা কিছু, এর জন্য তেমন কোনো গন্ধ বা এরকম কিছুই নেই। এখন একেবারে ফ্রেশ মনে হচ্ছে। এখন এসে যে কোনো মানুষই এখানে থাকতে পারবে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি, অনেকবারই শেয়ার করা হয়েছে ঘরটা, তো চিন্তা করলাম এবার শেষবারের মতো একটু শেয়ার করি যে কেমন হয়েছে। মোটামুটি ভাবে আর কি কাজ করানো হয়েছে। তো এরপর যারা থাকবে তারা কিভাবে কি করবে, তো এটাই আর কি দেখার বিষয়। আমি হয়তো আজকেই শেষবারের জন্য আসছি, আমার আর আসা হবে না। এরপর আমার হাজব্যান্ডই আসবে ভাড়াটিয়া উঠিয়ে দিতে বা কন্ট্রাক্ট সাইন করতে, যেগুলোই করুক না কেন সেই আসবে, আমার আর আসতে হবে না। তো এই তো আমরা আইকিয়া থেকে যেগুলো কিনেছিলাম এগুলো বিভিন্ন জায়গায় ভাবে সুন্দর করে বিছিয়ে দেয়া হয়েছে। আর আমরা একটু তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছি যে কী অবস্থা, কোনটা কোথায় আছে না আছে। তো এখান থেকে রাস্তাটা তো খুব সুন্দরভাবেই দেখা যায়, তবে পুরোটা গ্লাস না হলেই আমার মনে হয় ভালো হতো। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা থাকলে একটু ঝামেলা হয়, ভেঙে ফেলে কিছু একটা দিয়ে, যদি একটা বাড়ি টাড়ি দেয় আর কি। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা গ্লাস ভাঙা ছিল, এটাও ফিট করিয়েছে আমার হাজব্যান্ড, এসে এটাও ঠিক করিয়েছে, এটাও দেখছিলাম। কিছু কিছু ছোট ছোট জিনিস আসলে প্রয়োজন হয়, যেটা মিস্ত্রিও পাওয়া যায় না, মিস্ত্রিও এত দূরে আসতেও চায় না। আর এখানে পরিচিত আমাদের তেমন কেউ নেই, যেহেতু এটা আমাদের বাসা থেকে অনেক দূরে। তো এই তো তাকিয়ে দেখছি আশেপাশে কারা থাকে না থাকে, আমরা আসলে কিছুই জানি না। তো আমার হাজব্যান্ড হয়তো পাশের যে নেইবার তাকে চেনে, কিন্তু এর বাইরে তেমন কাউকেই এরকম চেনা জানা নেই। তো এই তো ঘুরে ঘুরে দেখছি। তো বরাবরের মতো আবার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর আমাকে যারা বন্ধু করছেন তারা প্লিজ আমাকে কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। ওখানে একটা লেটার রেখে গেলে আমি ওটা খুব সহজেই আমি তাদের চ্যানেলে আবার যেতে পারবো। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখা। আমি আজকেও হঠাৎ প্ল্যানেই চলে এসেছি। আমার হাজব্যান্ড আসতে চাচ্ছিল, পরে আমাকে বলল যে তুমিও চলো। তো আমি চলে আসি বাসায়, একা একা কী করব, একা একা থাকতে ভালোও লাগে না, এই জন্য দুইজনে মিলে আর কি চলে আসি।
তো আমরা সামান্য কিছু খাবারও কিনেছিলাম, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। আর বাসায় তো তেমন কিছু আমার করাই হয়নি, বা বাইরে থেকে কিছু খাবার কিনেই নিয়ে যেতে হবে। তো গ্যাসের জন্য যে লোকটা এসেছিল, ওই লোকটা এসে এখানে কাজ সেরে দিয়ে উনি চলে গিয়েছে, আর আমরাও যাব। আর এইদিকে প্রচণ্ড মেঘ করেছে, আমাদের গাড়ি একটু দূরেই পার্কিং করতে হয়েছে, মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে, আমাদের ভিজে ভিজেই যেতে হবে। আর কিছু ময়লা ছিল এখানে, এগুলো একটু বিনে ফেলে দিয়ে এরপরে যাব। তো যাই হোক, আমরা বের হয়েছি, এরপর আমরা যাচ্ছি। এটা হচ্ছে পাটনি এরিয়া, পাটনি এরিয়ার কাছ থেকে পাটনি পার হয়ে এরপর যাব। আর আমরা যখন যাচ্ছিলাম তখন নদীটা দেখা যাচ্ছিল। আমরা ওয়েদারটা ভালো থাকলে একটু নেমে বাইরে ঘোরা যায়, আসলে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো আমি গাড়ির মধ্যে বসেই একটু ভিডিও করছিলাম, আমার দেখতে বেশ ভালো লাগছিল। তো পরে আর কি এক সময় এসে এখানে এসে ঘুরে যাওয়া যাবে। তো এখান থেকে অনেকবার আসা যাওয়া হয়েছে, এরকমভাবে নদীটা কখনো দেখিনি, কারণ আমরা সবসময় অন্য রাস্তা দিয়ে গিয়েছি, ব্রিজ পার হয়ে সোজা চলে গিয়েছি। আজকে একটু সাইড থেকেই ঘুরিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, মেঘলা আকাশে দেখলাম কয়েকটা বারবার প্লেন যাচ্ছিল। আর এখানে মনে হচ্ছে ব্রিজের মধ্যে কাজ চলছিল, এই জন্য আমাদের একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু টার্কিশ কাবাবের জন্য যাব, বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাব। আর আমরাও সামান্য কিছু খেয়েছি। তো সামান্য কিছু খেলে তো আর হবে না, পুরো একটা লাঞ্চ করতে হবে। তো যাই হোক, আমরা কিছু কাবাব কিনে নিয়ে এরপর চলে এসেছি বাসায়, আর বাচ্চাদের স্কুল থেকেও নিয়ে এসেছি। আর আমরা খাওয়া দাওয়া করছি, আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।